এটা এত বড় একটা বিজয় যে আমরা সবাই মিলে কিন্তু এটা ভাগ করে নিলেও এক একজনের ভাগে অনেক বড় থাকবে। আর এটা এতই বড় বিজয় যে যদি কেউ জোর করে নিজের কাঁধে নিতে চান একা, কাঁধ ভেঙে যাবে। আমরা অনেক আগে একটা কবিতা পড়তাম, আপনাদের অনেকের মনে থাকতে পারে, যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথের পরে করিছে প্রণাম। এখন কাকে প্রণাম করতেছে? রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তা আমাদের এখানেও রথও নিজেকে দেবতা ভাবতেছে, পথও ভাবতেছে নিজেকে দেবতা, মূর্তি ভাবতেছে সেই দেবতা, কিন্তু অন্তর্যামী হাসছে। এই লড়াইয়ের সময়টা না। এই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, শুধু সম্প্রতি না, এই গত 15 বছর ধরে যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, হয়রানি হয়েছেন, এই বিজয়ে তাদেরও অংশগ্রহণ আছে। এই অতি সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, এর মধ্যে ছাত্র আছে, শ্রমিক আছে, সাধারণ গ্রামের মানুষ আছে, নারী আছে, শিশুও আছে। এটা সর্বাত্মক আন্দোলন, একটা সর্বাত্মক লড়াই। এই লড়াইয়ের কৃতিত্ব একা কারো না, সবাই মিলে এটা করা হয়েছে। এবং সবাই মিলেই এই লড়াইয়ে যে অর্জিত বিজয়, এটাকে জনগণের কল্যাণে নিবেদিত করা, সেটির এখন সময়। পছন্দ মতো কিছু চাপিয়ে দেওয়া না। এখন অনেকেই দাবি করছেন যে তারাই জানেন ভালো কিসে জনগণের কল্যাণ, আর কেউ জানে না। ভুল। এই একই ট্যাবলেট আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের পরে খাওয়ানোর চেষ্টা হয়েছে। এমনকি যারা মুক্তিযুদ্ধে যায় নাই তারা পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শেখানোর চেষ্টা করেছে। আমরা যুদ্ধ করেছি, আমরা জানি কি আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধটা করেছিলাম আমরা। কিন্তু অবাক বিস্ময়ে দেখি যারা যুদ্ধেও যায় নাই, কিংবা যুদ্ধের সময় যাদেরকে আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখছি, শুনেছি, তারা আমাদেরকে শেখায় যে মুক্তিযুদ্ধের এটা ছিল আকাঙ্ক্ষা। একটু আগে জামাল হায়দার ভাই বলতেছিলেন আর কি, যে কি আবার আরেক নির্বাচনের আলোচনা হচ্ছে আর কি। আপনার এগুলো নিয়ে যেহেতু এটা এখনো ম্যাচিওর করে নাই কিছু, এই জন্য বোধহয় না বলা ভালো আর কি। কিন্তু আকাঙ্ক্ষাটা কি মানুষের? আকাঙ্ক্ষা হলো যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, এখন তার এই ধ্বংসস্তূপের উপর একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ, জনগণের গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র। এমন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠবে রাষ্ট্রের নামে, যেখানে সব জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার মত প্রকাশ করবেন এবং তাদের সমর্থনে নির্বাচিত মানুষরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। ওটা গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠাতা বাকি আছে, ওটা করতে হবে আমাদের। এটাই প্রায়োরিটি, অগ্রাধিকার। এই অগ্রাধিকারকে এড়ানোর, পাশ কাটানোর কোনো সুযোগ নাই। আপনার একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হলেও তো আপনার ভোটার তালিকা করতে হবে না? সঠিক ভোটার তালিকা ছাড়া কি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্ভব?
না পৌরসভার সম্ভব, না উপজেলার সম্ভব, না সিটি কর্পোরেশন সম্ভব, কোনটাই তো সম্ভব না। আর যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে সংসদ নির্বাচনে বাধা কোথায়? সময় দরকার কিছু কিছু মানুষের বোধহয় আর কি প্রস্তুতি নেওয়ার জন্য। নো, কারো উচ্চাশা আছে সেটা পূরণের জন্য জনগণ তার যে অধিকার দীর্ঘ 15-16 বছর প্রয়োগ করতে পারে নাই, ওই অধিকার থেকে বঞ্চিত থাকতে রাজি না।